10 লক্ষ টাকার বেশি রোজগার হলেও আয়কর দিতে হবে না। আয় যতই বেশি হোক দিতে হবে না ইনকাম ট্যাক্স। আপনার সর্বোচ্চ আয় যদি 10 লাখের বেশিও হয় সেক্ষেত্রেও ছাড় পাবেন ইনকাম ট্যাক্সে। কি অবাক হচ্ছেন? না, এ কথা সত্যি। আর এই নিয়মটি একেবারেই আইনিভাবে বৈধ। সাধারণত আয়কর নিয়ে সাধারণ মানুষের ভয় কাজ করে যে যার যত বেশি ইনকাম তাকে ততই ইনকাম ট্যাক্স দিতে হবে। বর্তমানে যে আইন আছে, ন্যূনতম 7 লাখ টাকার মাসিক আয় থেকে ইনকাম ট্যাক্স দিতে হয় নাগরিকদের। আয় যত বেশি হবে ট্যাক্সের পরিমাণ তত বেশি। ধরুন আপনার বেতন যদি 10 লাখ টাকার বেশি হয় সেক্ষেত্রে আপনাকে 20% কর দিতে হয়, মানে 2 লাখ টাকা কর আপনাকে দিতে হবে জমা। এত কষ্টের 2 লাখ টাকা কর হিসেবে দিয়ে দেয়, সেক্ষেত্রে তাদের অনেকটাই দ্বিধাগ্রস্ত হবে এবং খারাপ লাগবে, এবং সেই 2 লাখ টাকা দিয়ে আপনারা অন্য কিছু করে নিতে পারেন যদি এই করের ছাড়টা পান। কিন্তু আপনারা কি জানেন, কেন্দ্রীয় সরকারের এমন কিছু আইন আছে, সেই আইনকে ব্যবহার করেন আপনারা সম্পূর্ণভাবে এই করের ছাড় পাবেন। আজকের এই ভিডিও এই আইনগুলো বিস্তারিতভাবে আলোচনা করবে এবং যার মাধ্যমে আপনারা সম্পূর্ণরূপে ইনকাম ট্যাক্সের ছাড় পেয়ে যেতে পারেন। আমি বলবো যারা যারা ইনকাম ট্যাক্সের আওতায় আছেন তারা তো দেখবেনই, এবং যারা যারা ইনকাম ট্যাক্সের আওতায় নেই বা ইনকাম ট্যাক্সের ফাইল আছে কিন্তু দিতে লাগে না, তারাও দেখে রাখুন। কারণ আগামী দিন যখন আপনার 10 লক্ষ টাকার উপরে ইনকাম আসবে তখন আপনারা এই সুবিধাটা নিতে পারবেন খুব সহজে। চলে আসে আমাদের প্রথম পয়েন্ট, 10.5 লাখ টাকা আয় আছে এবং সেইটাকে আমরা কি করে কমে নিয়ে আসবো সেটা দেখবো। স্যালারি স্ট্রাকচারটা প্রথমত বান্ধব পদ্ধতিতে 10.5 লাখ টাকা যে ডাইরেক্ট ইনকাম ট্যাক্স থেকে ছাড় পাওয়া যায়, কয়েকটা নিয়ম আছে এর জন্য। ধারা 16 এর অধীনে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এখন আপনার বেতন হয়ে এলো 10.5 থেকে 10 লক্ষ টাকা। পরের পয়েন্ট, ধারা 80C এর অধীনে আপনি যদি LIC, PF, PPF, NSC বা শিশুদের টিউশন ফি ইত্যাদিতে টাকা বিনিয়োগ করেন তবে 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া হয়। অর্থাৎ এখন আপনার বেতন 10 লক্ষ টাকা থেকে এসে দাঁড়াচ্ছে 8.5 লাখ। এর পরেরটা দেখি কি করে কমানো যায়। ধারা 80CCD এর টায়ার 1 এর অধীনে জাতীয় পেনশন স্কিম, ন্যাশনাল পেনশন স্কিম যেটা আমরা বলি NPS, এ যদি আপনি অর্থ বিনিয়োগ করে থাকেন কর যে ছাড় দেওয়া হচ্ছে সেটাও 50,000 টাকা। এখন আপনার বেতন 8.5 লক্ষ টাকায় থেকে এসে দাঁড়ালো কত? 8 লক্ষ টাকা। এরপর যেটা আছে ধারা 80D অনুযায়ী নিজের স্ত্রী এবং এর কম বয়সী শিশুদের জন্য স্বাস্থ্য বীমা করলে 25,000 টাকা পর্যন্ত আয়করের ছাড় মেলে। এবার দাঁড়ালো 7,75,000 টাকা আপনার বেতন ধরুন এসে দাঁড়ালো। আপনি যদি নিজের পিতামাতার নামে স্বাস্থ্য বীমা করে থাকেন তবে বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে তাদের জন্য সেখান থেকে আপনি আরও 50,000 টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় পাবেন বা বাঁচাতে পারবেন। তাহলে আপনার বেতন এখন দাঁড়ালো 7,25,000 টাকা। এরপর মনে করুন আপনার একটি হোম লোন আছে, সেক্ষেত্রে আপনারা আয়কর আইন 24B ধারা অনুযায়ী ইনকাম ট্যাক্স এক্সেম্পশন হয়, মানে ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যায়। আপনার 2 লক্ষ টাকা পর্যন্ত কর মুক্তি দেবে সরকার, তাহলে আপনার বেতন হলো 5,25,000 টাকা। আপনি যদি দান ধ্যান করতে ভালোবাসেন সেও আপনার ট্যাক্স প্রচুর বাঁচাবে। আয়কর আইন অনুযায়ী 80G এর আওতায় যদি আপনি আসবেন, কোনো সংস্থাকে ডোনেশন হিসেবে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার বেতন 5,25,000 বেতন থেকে এসে দাঁড়াচ্ছে এখন 5 লাখ টাকা। 5 লাখ টাকা চলে এলো, মানে ছাড়ের মধ্যে পড়ে গেলেন। এবার কথা হচ্ছে আপনাকে এই জিনিসটা পেতে গেলে কি করতে হবে। আয়করের যে ছাড়টা আপনি পেতে গেলে যারা বেতন পান সেই স্ট্রাকচারটাকে সেইভাবে সিলেক্ট করতে হবে, সেইভাবে তৈরি করতে হবে। সেটা আপনাদের যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি HR এর সঙ্গে কথা বলতে পারেন। আপনার অফিসের HR বিভাগের সঙ্গে যোগাযোগ করে এই পদ্ধতিতে নিজের বেতন কাঠামো প্রস্তুত করতে বলতে হবে। স্যালারি স্ট্রাকচার সাজানোর সময় উপরোক্ত যে বিষয়গুলোতে ছাড় দেওয়ার কথা হচ্ছে সেইগুলো অবশ্যই উল্লেখ করুন। আপনি যদি উপরের সমস্ত আইটেম যোগ করে নিতে পারেন সেই কোম্পানির তরফ থেকে, তাহলে আপনারা 10.5 লক্ষ টাকার বেতনটাই 5 লক্ষ টাকায় দেখাতে পারবেন। এখানে আমরা জানি নতুন ট্যাক্স রুলস অনুযায়ী সর্বনিম্ন 7 লক্ষ টাকার বেশি বেতন থেকে কর দেওয়া শুরু হয়, কিন্তু পুরনো আইন অনুযায়ী এটি ছিল 5 লক্ষ টাকার বেশি বেতন। সেক্ষেত্রে 2 নিয়মই অনুযায়ী আপনাকে 0 কর জমা দিতে হয়। তাহলে আপনারা এই সকল পদ্ধতিতে অবলম্বন করলে ইনকাম ট্যাক্সের ছাড় খুব সহজেই পেতে পারেন এবং বড় অ্যামাউন্টের ইনকাম ট্যাক্স দেওয়ার থেকে বাঁচতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এর অনেক তথ্য আগামী দিন আসবে। আমি সব রকমের তথ্যই তুলে ধরার চেষ্টা করবো, যতটা পারি তথ্য তুলে ধরে আপনাদের যাতে আগামী দিন বহু কাজে লাগে সেটাই আমি চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।